স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এক্সাম পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমি ভারতের ইতিহাস, কম্পিউটার, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, টোটাল সেরা বাছাইকৃত 50টি প্রশ্ন উত্তর নিয়ে চলে এলাম। প্রশ্নগুলিতে কোনো অপশান দেওয়া হয়নি আপনাদের মুখস্থ করার সুবিধার জন্য, যাতে স্ক্রিনশট নিয়ে বাড়িতে সেলফ স্টাডি করতে পারেন, সেই জন্য ভিডিওটি তৈরি করেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ বিষয় ভারতের ইতিহাস থেকে। কত খ্রিস্টাব্দে চালুক্য বিক্রমাদিত্য অব্দ প্রবর্তিত হয়? উত্তর 1076 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, কবি প্রবোধ উপাধিটি নিয়েছিলেন কে? দ্বিতীয় নরসিংহ বর্মন। মহাভারতকে তেলেগু ভাষায় কে অনুবাদ করেন? নারনিঘা। হিউয়েন সাং এর প্রকৃত নাম কি, যিনি হর্ষবর্ধনের আমলে এসেছিলেন? তার প্রকৃত নাম ওয়ান হো। চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্নে বন্ধুরা, ভারতের ভূগোল থেকে। বিখ্যাত রুষিকোন্ডা সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য কত কিমি? 520 কিমি। নর্মদা নদীর হ্যান্ডমেড বলা হয় কোন নদীকে? ভিভিয়াই। তাপ্তি নদীকে। সাধু বেট দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। কোকো চ্যানেলটির অবস্থান ভারতের উত্তর আন্দামান এবং মায়ানমারের মধ্যে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025 বুকার পুরস্কার পেয়েছেন বানু মুস্তাক। কিসের জন্য? হার্ট ল্যাম্প তার রচনার জন্য। 33তম অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফ্রান্সের প্যারিসে। আইপিএল 2025 রানার আপ হলেন কোন দল? কিংস 11 পাঞ্জাব। 97 অস্কার 2025 সেরা পরিচালক হলেন শন বেকার। প্রশ্নগুলি খুবই বাছাইকৃত, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন বন্ধুরা, হয়তো কাজে লাগতে পারে আপনাদের। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চলে এলাম এবার কম্পিউটারের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? পরম 8000। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? ফুগাকু। ভারতের মধ্যে ব্যবহৃত সবচেয়ে দ্রুততম কম্পিউটার কোনটি? প্রত্যুষ। বিএসওডি এর পূর্ণরূপটি হল ব্লু স্ক্রিন অফ ডেথ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে ভারতের ইতিহাসে। কচ কে ছিলেন? সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা। এলাহাবাদ প্রশস্তি কোন ছন্দে রচিত? সংস্কৃত ছন্দে। বর বরণ বিক্রমাচারু বিক্রম উপাধিটি ধারণ করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। বাংলার বিপ্লববাদ কার রচনা? নলিনী কিশোর গুহ। রেসপন্সিভ পার্টি কারা গঠন করেন? কেলকার এবং জয়াকার। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, নিজেরাই বিচার করে দেখবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন আবার কম্পিউটার থেকে। জাঙ্ক ইমেল বলা হয় স্পুলকে। ইন্টারনেট ব্যবহারকারীদের কি বলা হয়? নেটিজেন। ভিভিআই। ওয়াইফাই কথাটির পূর্ণ রূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। ডিসিএল এর সম্পূর্ণ কথাটি হলো ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন আবার ভারতের ইতিহাস থেকে। গান্ধীজির ব্যক্তিগত সচিব কে ছিলেন? মহাদেব দেশাই। ভিভিআই। ভারত প্রতীক গ্রন্থটিকে রচনা করেছিলেন সুভাষচন্দ্র বসু। ভিভিআই। নর্মদা উপত্যকা কোন প্রস্তর যুগের নিদর্শন? প্রাচীন প্রস্তর যুগের। বৈদিক সাহিত্যে উল্লেখিত গঘ্ন শব্দটির অর্থ কি? অতিথি। ভিভিআই। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, ভালো করে দেখে যাবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম ভারতের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের আনুমানিক আকৃতি চতুর্ভুজাকার। ভারতের যমজ নদী নামে পরিচিত নর্মদা ও তাপ্তি। দশম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাঞ্চি নদীতে। উত্তরাখণ্ডের শীতকালীন রাজধানী হল দেরাদুন। বাদাম পাহাড় লোহা আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যাতে। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাস থেকে। পান নামক রৌপ্য মুদ্রার প্রচলন কোন যুগে ছিল? মৌর্য যুগে। হিরণ্য নামক কর কোন যুগে প্রচলিত ছিল? গুপ্ত যুগে। সূর্য সিদ্ধান্ত। ভিভিআই। গ্রন্থটিকে রচনা করেন আর্যভট্ট। সেই সঙ্গে দিকে যাবেন পঞ্চ সিদ্ধান্ত কার রচনা? বরাহমির। চোল রাজ্যের শ্রেষ্ঠ বন্দর শহর ছিল কাবেরী পট্টিনাম। ভিডিওটি যাতে দীর্ঘ না হয় তার জন্য দ্রুত বলার চেষ্টা করছি বন্ধুরা। এই সময় প্রতিটা মুহূর্ত আপনাদের জন্য মূল্যবান, তাই সময় নষ্ট করব না। ভারতের সবথেকে বেশি শস্য প্রগাঢ়তা লক্ষ্য করা যায় পাঞ্জাবে।
ভারতের প্রধান তৈলবীজ হল চীনাবাদাম। ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাকে। উত্তরবঙ্গের একমাত্র পরিকল্পিত শহর হল কোচবিহার। টেম্পল সিটি অফ বেঙ্গল বলা হয় বাঁকুড়ার বিষ্ণুপুরকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বন্ধুরা, পড়ার সম্ভাবনা প্রবল, ভালো করে দেখে যাবেন অবশ্যই। চলে এলাম পরবর্তী প্রশ্ন ভারতের ভূগোল থেকে। পলি মাটিতে কোন উপাদান বেশি থাকে? পটাশ ও চুন। কোন রাজ্যের ব্যাডল্যান্ডের আয়তন সবথেকে বেশি? মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গের কোন জেলায় মৃত্তিকায় হিউমাসের পরিমাণ সর্বাধিক? দার্জিলিং। মেচি নদী হল ড্যাশ নদীর উপনদী? মহানন্দা। ঘুমের উচ্চতা কত? 2247 মিটার, যেটা উচ্চতম রেল স্টেশন দার্জিলিংয়ে অবস্থিত। তাহলে আজকে এই 50টি প্রশ্ন ভারতের ইতিহাস, ভূগোল, পশ্চিমবঙ্গ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের জন্য তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। সেই সঙ্গে নিয়মিত শর্ট ভিডিও দেওয়া হচ্ছে ভারতের ইতিহাস, ভূগোল, কখনো বিজ্ঞান থেকে, পরিবেশ বিজ্ঞান থেকে, সেগুলো দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। বাড়িতে নিয়মিত পড়াশোনা করুন। ধন্যবাদ।